ছোট থেকেই স্কুলে শেখানো হয় পরিবেশ রক্ষার্থে গাছের প্রয়োজনীয়তা কতটা। শেখানো হয় গাছ লাগাও প্রাণ বাঁচাও, কিন্তু সেই স্কুলেই এবার গাছ কেটে ফেলা নিয়ে বিতর্কের সূত্রপাত। জলপাইগুড়ির দেবনগর সতীশ লাহিড়ী উচ্চ বিদ্যালয়ের স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ অবৈধভাবে অসংখ্য গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আলাদাভাবে 3টি অভিযোগ দায়ের করেছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি, পরিবেশ প্রেমী সংগঠন এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং স্থানীয় বাসিন্দারা। বিতর্কের সূত্রপাত এই যে গাছের গুড়িগুলি পড়ে রয়েছে, এই কাটা গাছের গুলিগুলি ঘিরে, এবং পরিবেশ কর্মী থেকে শুরু করে এখানকার স্থানীয় বাসিন্দা প্রত্যেকেই এই গাছ কাটা নিয়ে কিন্তু আপত্তি তুলেছেন, অভিযোগ জানিয়েছেন। যদিও স্কুল কর্তৃপক্ষের তরফে নিজের মতো করে সাফাই দেওয়া হয়েছে, যদিও সেই সাফাই না মানতে নারাজ এখানকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পরিবেশ কর্মীরা। আমরা ছোটবেলা থেকে এই গাছগুলোকে দেখে বড় হয়েছি, এই গাছে খেলেছি আমরা অনেক। এই গাছগুলো এইখানে যে পুকুরটা আছে, জলাশয়টা আছে, এই জলাশয়টাকে বাঁচিয়ে রেখেছে আজকে প্রায় 50 বছর ধরে। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ করে এই হেডমাস্টার মশাই অজ্ঞাত কারণে 4-5টা গাছ কেটে ফেলছেন, অথচ এই গাছগুলো কারোর, কোনো ছাত্র বা কোনো বিল্ডিং, কোনো দেওয়াল কারোর ক্ষতি করছিল না, আমাদের পরিবেশকে রক্ষা করছিল। বিদ্যালয় সূত্রে খবর, একদিকে বিদ্যালয়ের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে, অন্যদিকে স্কুল চত্বরে থাকা বেশ কিছু গাছ পড়ুয়াদের জন্য বিপজ্জনক। এই কারণ দেখিয়েই পরিচালন সমিতির বৈঠকে 5টি গাছ কাটার প্রস্তাব দেন স্কুলের প্রধান শিক্ষক। জলপাইগুড়ি বন বিভাগের কাছে চাওয়া হয় অনুমতি, আর গাছ কাটার খবর চাউর হতে বিদ্যালয়ের প্রাক্তনী এবং স্থানীয় বাসিন্দা এবং পরিবেশ প্রেমীরা আপত্তি জানান। তাদের দাবি, ভুলভাল অজুহাত দেখিয়ে গাছ কাটার চেষ্টা করছে স্কুল কর্তৃপক্ষ। বহুত পুরনো কিন্তু এই গাছগুলো, তো আমরা যদি সেই জায়গাটার মধ্যে দেখি যে গাছগুলোর অবস্থানগতভাবে গাছটা যে জায়গায় আছে সেখানে সাধারণত ছাত্ররা কিন্তু কমই যায়, একদম একটা সাইডে, সেটা একটা কথা। দ্বিতীয়ত বিষয়, আমরা যখন পরে খোঁজ করলাম যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে জায়গাটা সার্ভে হয়েছে কিনা, যে আপনারা যে বক্তব্যটা তুললেন তার সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্টের যে সার্ভেটা হওয়ার পরেই তো গাছটা কাটার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবে। তো তারা বললো ফরেস্ট ডিপার্টমেন্ট যথারীতি সবকিছু করেছে, কিন্তু আজকে যখন আমরা এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে তাদের যে কোয়ান্টিটি গাছে তার সঙ্গে বাস্তবের যে একটা মিল কিন্তু পাওয়া গেল না। সেই প্রসঙ্গটা আলাদাই, কিন্তু যদি আমি পরিবেশ কর্মী হিসেবে বলতে পারি যে এইটার একটা বিকল্প ভাবনা কিন্তু ভাবা যেতেই পারত। গাছ কাটার খবর পেয়ে স্কুলে পৌঁছন পরিবেশ কর্মীরা। এরপরই ঝুলি থেকে বেরোয় বেড়াল। দেখা যায় 5 নয় কাটা পড়েছে প্রায় 14টি গাছ, বেশিরভাগই বিক্রি করে দেওয়া হয়েছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা, পঞ্চায়েত সদস্য, বিদ্যালয়ের প্রাক্তনী থেকে শুরু করে পরিবেশ কর্মীরাও। ক্ষোভ জানিয়েছেন খোদ বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতিও। তার অভিযোগ, এত বেশি গাছ কাটার বিষয়ে তাকে অন্ধকারেই রেখেছিলেন প্রধান শিক্ষক। গাছ কাটার বিষয়ে প্রধান শিক্ষক বাকি শিক্ষকদেরও অন্ধকারে রেখেছিলেন বলে অভিযোগ। আপনারা জিজ্ঞেস করেননি যে এতগুলো গাছ কেন কাটা হচ্ছে না? আমরা জানি যে প্রসিডিয়ার মেনটেন করে সবকিছু হয়, এইটুকুই জানি। 4টা আর এই পাশে একটা বন কাটাল, মানে টোটাল 5টা গাছ কাটা হয়ে গিয়েছিল, কিন্তু এখন এখানে এসে দেখছি 5টার অধিক পরিমাণে, প্রায় 12-13টার মতো গাছ কাটা হয়েছে। আমরা নিজেরাই জানি না, বা আমাদের সম্পূর্ণ অন্ধকারে রেখে এই গাছগুলো কাটা হয়েছে। আপনাকেও জানানো হয়নি বা এটা পরিচালন কমিটির সিদ্ধান্ত? এতগুলো গাছ যে কাটা হবে এগুলো আমাদের জানানো হয়নি। পরিচালন কমিটি কি এই সিদ্ধান্ত হয়েছিল এতগুলো গাছ কাটা হবে? আমাদের 5টা গাছেরই সিদ্ধান্ত হয়েছিল। পেপার তৈরি করছে না তৈরি করছে জানি না, আমরা পেপার ছিলাম, আমাদেরকে পেপারও দেয় নাই, কোনো পেপারও দেয় নাই। ম্যানেজিং কমিটিকে বলা হয়েছে, ম্যানেজিং কমিটি গাছ কাটবে, পেপার তৈরি হয়েছে, ম্যানেজিং কমিটি গাছটা বিক্রি যে হচ্ছে, কত টাকা বিক্রি হচ্ছে, কি ব্যাপার কি বৃত্তান্ত, ম্যানেজিং কমিটিও আমাদের প্রেসিডেন্ট ও জানে না। কিছুক্ষণ পর জানতে পারি যে স্কুলের পিছে মোটামুটি 12টার উপর 14টা, প্রায় 14টার উপর গাছ ওরা অলরেডি কেটে ফেলেছে, এবং গাছগুলো কেটে গাছগুলো বিক্রিও করে দিয়েছে। কোনো গাছের ওখানে বৈশিষ্ট্য নেই, শুধু কাণ্ডগুলো আছে। সেই ব্যাপারে তখন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সবাই আসে। ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল স্টাফ বলে ওদেরকে 5টা গাছ কাটার পারমিশন দিয়েছিল ইন রিগার্ডিং সেফটি অফ স্টুডেন্ট, আর তাছাড়া ওনারা কিছু জানে না। ইভেন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এটা বলেছে যে ওনারা শুধু গাছ কাটার পারমিশন দিয়েছে, গাছ বিক্রি করা বা গাছগুলো ওখান থেকে সরিয়ে নেওয়ার কোনো পারমিশন ওনারা দেয়নি। সেক্ষেত্রে টিপি লাগে, কোনো কিছু ওনাদের কাছে নেই। আর আমরা হেড স্যারের সাথে কথা বলার চেষ্টা করেছি, ওনার সাথে কথা বলা যায়নি। তাই আমরা আজকে কোতোয়ালি থানায় এসেছি স্কুলের তরফ থেকে, এবং স্টুডেন্টরা সবাই মিলে যে একটা এফআইআর করার জন্য এতগুলো গাছ কিভাবে ইলিগালভাবে কাটা হলো। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তর ও পুলিশ। পরবর্তীতে এই বিষয়ে দায়ের হয় আলাদাভাবে 3টি অভিযোগ। বন দপ্তরে অভিযোগ জানানো হয়েছে, গাছ কাটার পেছনে আর্থিক তছরূপের ঘটনা থাকতে পারে বলে উঠছে অভিযোগ। একই সঙ্গে পুরো বিষয়টি নিয়ে তদন্ত এবং উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়েছেন সকলে। এখন এটা আপাতত বন্ধ, এটা এখন এরপরে কোনো কিছু হবে, এখন আপাতত বন্ধ করে দিলেন, আপাতত এখন বন্ধ। এটা
যতদিন না এটা করে এটা মীমাংসা কিছু হচ্ছে ততদিন বন্ধ। এটা উপযুক্ত তদন্ত হোক, আমরা তদন্তে সব রকম সাহায্য করবো। আজকে তো পুলিশ ফরেস্ট সবাই এসেছিল, সবাই সবাইকে জানিয়েছেন। উনি গাছগুলো শুধু কাটছেন না, উনি গাছগুলো বিক্রি করে দিয়েছেন। প্রেসিডেন্টের কথা অনুযায়ী 1,30,000 টাকায় উনি বিক্রি করেছেন, মানে হেডমাস্টার মশাই। আর সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে উনি এই কাজগুলো করছেন। টোটালি আর্থিক বেনিয়ম, কোনো কারণ নেই, কোনো কিচ্ছু নেই। টোটাল আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই কাজগুলো হয়েছে, এবং যারা করেছে আমরা প্রাক্তন ছাত্র হিসাবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা চাচ্ছি অবশ্যই যেন ফরেস্ট ডিপার্টমেন্ট, পুলিশ এটার ইনভেস্টিগেট করুন, এবং যদি হেডমাস্টার, ম্যানেজিং কমিটি যারা এখানে দোষী সাব্যস্ত হয় তাদের যেন সাজা হয়। বিদ্যালয়ে যদি পরিবেশ রক্ষার পাঠ না দিয়ে অবাধে বৃক্ষচ্ছেদন করা হয়, তাহলে আগামী প্রজন্মের কাছে সুরক্ষিত ভবিষ্যৎ আশা করা যায় কি? জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।